হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু সৌম্যজিৎ ক্লাসেস। যেমনটা কথা ছিল, আজকে বসে দেখি 5.2-এর 5-এর দাগ থেকে 10-এর দাগের অঙ্কগুলো করব। এর আগের ক্লাসে আমরা 1 থেকে 4-এর দাগের অঙ্কের সলিউশন করেছিলাম। সেই ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। ওকে, তো শুরু করি 5-এর দাগের অঙ্ক থেকে। 5-এর দাগের অঙ্কে কি বলা হচ্ছে, যে যদি A:B এবং C:D এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাত কি সম্পর্ক প্রকাশ করবে। কি বলতে চাইছে এখানে, যে A:B আর C:D এই দুটো অনুপাত পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করছে, অর্থাৎ A:B যদি লঘু অনুপাত হয়, C:D হবে গুরু অনুপাত, তবে তাদের ব্যস্ত অনুপাত কি সম্পর্ক প্রকাশ করবে। উত্তরটা মনে রাখবে, তাদের ব্যস্ত অনুপাত সবসময় বিপরীতমুখী সম্পর্কই প্রকাশ করবে, অর্থাৎ তাদের ব্যস্ত অনুপাত সবসময় বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে। ওকে, হলো 5-এর দাগের অঙ্কটা। কি বলছে, তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কয়টি ক্রমিক সমানুপাতি সংখ্যা গঠন করা যাবে হিসাব করি। ইন্টারেস্টিং অঙ্ক এটা। দেখো, তিনটি ক্রমিক সংখ্যা তাহলে আমাদের ধরে নিতে হবে। তাহলে আমরা ধরে নিলাম তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে এ এ কমা দিয়ে বি কমা দিয়ে সি, অর্থাৎ তিনটে ক্রমিক সংখ্যা আমরা ধরে নিলাম, একটা এ, একটা বি, একটা সি। এবার এই তিনটি ক্রমিক সমানুপাত কয়টি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। ক্রমিক সমানুপাতি গঠন করা যায় মানে, আগে এই যে তিনটি ক্রমিক সংখ্যা, তার মানে এখান থেকে আমাদের বুঝে নিতে হবে A:B যা হয় সমানুপাত B:C তাই হয়। তার মানে আমরা এখান থেকে পেলাম কি, A/B সমান B/C। এবার দেখো, আমি যদি কণাকণি A আর সিটাকে চেঞ্জ করে দিই, পেয়ে যাবো C/B সমান B/A। অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি বলো তো, C:B সমানুপাত B:A হয়ে যাবে। অর্থাৎ এই যে A:B সমানুপাত B:C থেকে আমরা কি পেলাম, যে C:B সমানুপাত B:A। তার মানে এখানে একটা ক্রমিক সমানুপাতি পেয়েছি, এখানে একটা ক্রমিক সমানুপাতি, অর্থাৎ কটি তৈরি করা যাবে, দুটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। ক্লিয়ার হলো অঙ্কটা? আশা করি ক্লিয়ার হলো। নেক্সট দেখো 7-এর দাগের অঙ্কটা কি, 6-এর দাগেরটা কমপ্লিট হলো আগের পৃষ্ঠায়। এবার দেখো 7-এর দাগের, বলছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যা লিখি, যার প্রথমটা 2 আর দ্বিতীয়টা 6। আচ্ছা, 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2, দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করতে বলেছে। ক্লিয়ার? তার মানে প্রথমটা বলে দিয়েছে আর দ্বিতীয়টা বলে দিয়েছে। আমরা যদি ধরি, প্রথমটা তো 2 বলেছে, দ্বিতীয়টা 6 বলেছে। আমরা যদি ধরে নিই তৃতীয় কমা চতুর্থ কমা পঞ্চম, সমানুপাতটি হলো সমানুপাতগুলি যথাক্রমে আমরা ধরে নিচ্ছি A/B/C, অর্থাৎ তৃতীয় সমানুপাতি ধরে নিলাম A, চতুর্থ সমানুপাতি ধরে নিলাম B, আর পঞ্চম সমানুপাতি ধরে নিলাম C। তার মানে আমরা এখান থেকে কি লিখতে পারি বলতো, 2:6 সমানুপাত 6:A সমানুপাত A:B সমানুপাত B:C। ওকে, তারপর আমরা কি লিখবো এটাকে, 2/6 ইকুয়ালস টু 6/A ইকুয়ালস টু A/B ইকুয়ালস টু B/C। এটা আমরা লিখতে পারি। এবার থেকে প্রথম দুটোতে যদি আমরা নিই, যে কি পাবো, 2/6:6/A, তার কোনাকুনি মাল্টিপ্লাই করলে হবে 2A ইকুয়ালস টু 6×6 = 36। তার মানে A সমান পেয়ে যাবো 36/2।
তার মানে হচ্ছে 18। এবার যদি আমরা এই দুটো নিই, অর্থাৎ 6/a সমান a/b, দেখো কি হবে, 6/a, এর মান তো বেরোলো 18, অর্থাৎ এর জায়গায় 18 বসিয়ে দিলাম, বাই বি। তার 6 দিয়ে 18 কাটলে হবে 3, আর এখানে পড়ে থাকবে 1, অর্থাৎ বি একে বি, আর 3 × 18 = 54, অর্থাৎ বি এর ভ্যালু পেলাম 54। আবার যদি আমরা এই লাস্টের দুটোটাকে নিই, দুটো, অর্থাৎ a/b সমান b/c, কি পাবো এখান থেকে, এ মানে বেরিয়েছে আমাদের কত, 18, বি মানে বেরিয়েছে হচ্ছে 54, আর বি মানে বেরোলো হচ্ছে 54, নিচে সি, তাহলে 18 × 3 = 54, আর এখানে 1 থাকলো, অর্থাৎ 3 × 3 = 54, কে 3 দিয়ে গুণ করলে হবে 4 × 3 = 12, 2 হাতে থাকলে 1, 5 × 3 = 15, 16, অর্থাৎ সিটাই কি ধরেছিলাম আমরা, পঞ্চম সমানুপাত। তাহলে আমাদের অ্যান্সার এসে গেল পঞ্চম সমানুপাত হলো 162। উত্তরটা লিখে নেবে যে পঞ্চমটি বা সমানুপাতের পঞ্চমটি হলো 162। ক্লিয়ার হলো 7 দাগের অঙ্কটা। দেখো 8 দাগের অঙ্কটা কি বলছে। 8 দাগের অঙ্কে 6:15, সরি, 6, 15, 20, 43 প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলটি সমানুপাতে হবে। যেহেতু কত যোগ করতে বলেছে, আমরা ধরে নেবো, ধরি x যোগ করতে হবে। ঠিক আছে, তার মানে এক্স যোগ করলে যোগফলগুলি সমানুপাত হবে। তার মানে কি বলতে চাইছে বলো তো, 6-এর সাথে এক্স যোগ করলে সমানুপাত হবে, অর্থাৎ 15-এর সাথে এক্স যোগ করব, সমানুপাত 20 যোগ এক্স ইস টু 43 যোগ এক্স, সমানুপাতে হয়ে গেল। এবার এখান থেকে আমাকে সিম্পলিফাই করে এক্স এর মান বার করতে হবে, অর্থাৎ 6 + x বাই 15 + x ইকুয়ালস টু 20 + x বাই 43 + x। ঠিক আছে, কোনাকুনি মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ 6 + x এর সাথে 43 + x ইকুয়ালস টু 15 + x এর সাথে 20 + x। বোঝা গেল এই পর্যন্ত। মাল্টিপ্লাই করো 6 দিয়ে 43, অর্থাৎ 6 × 3 = 18, তাতে থাকলে 1, 6 × 6 = 24, থাকে 25, 2 × 58 প্লাস 6x প্লাস 43x প্লাস x²। একেবারে 15 দিয়ে 20 কে গুণ করলে হবে 300 প্লাস 15x প্লাস 20x প্লাস x²। ক্লিয়ার এই পর্যন্ত। এবার দেখো, দুদিক থেকে x² আর x² ক্যান্সেল হয়ে গেল, তার মানে এদিকে পড়ে থাকছে 258 যোগ 6 আর 43 যোগ করলে হবে 49x, এদিকে কত হচ্ছে 300 যোগ 15 আর 20 যোগ করলে হচ্ছে 35x। এবার দেখো 49x আছে, ওদিক থেকে 35x এলো, এদিকে হচ্ছে 300, ওইটা গেলে 200 - 258, বিয়োগ করলে কত হবে 14x, আর এটা বিয়োগ করলে হবে 2, হাতে থাকলো 1, 5 × 6, অর্থাৎ 42। তার মানে আমরা x এর ভ্যালু পেলাম, 42/14, অর্থাৎ 3 × 14 = 42, মানে 3। অর্থাৎ কত যোগ করতে হবে, তোমরা উত্তর লিখে দেবে, 3 যোগ করতে হবে। বোঝা গেল অঙ্কটা, সহজ অঙ্ক ছিল। দেখো এবার নয়, কি বলছে, 23, 30, 57 আর 78-এর সঙ্গে প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে, আগেরটাই বলা ছিল কত যোগ করলে বিয়োগফলটি সমানুপাত হবে। একইভাবে আমরা ধরে নেবো, ধরি এক্স বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে এক্স বিয়োগ করলে সমানুপাতে হবে, তার মানে কত হবে বলো তো, 23 বিয়োগ এক্স সমানুপাত
30 বিয়োগ এক্স সমানুপাত না, এটা হচ্ছে ইস টু, এটা হচ্ছে সমানুপাত। এটা হচ্ছে 57 বিয়োগ এক্স ইস টু 78 বিয়োগ এক্স। তার মানে এখান থেকে হয়ে যাবে 23 বিয়োগ এক্স বাই 30 মাইনাস এক্স ইকুয়ালস টু 57 বিয়োগ মাইনাস এক্স বাই 78 মাইনাস এক্স। কোনাকুনি মাল্টিপ্লাই করলে 23 মাইনাস এক্স মাল্টিপ্লাই 78 মাইনাস এক্স ইকুয়ালস টু 30 মাইনাস এক্স মাল্টিপ্লাই 57 মাইনাস এক্স। এবার গুণ করতে হবে, 23কে 78 দিয়ে গুণ, 23কে 78 দিয়ে গুণ, অর্থাৎ 8 3 24 4 আধা দিল 2, 8 2 16, 8 2 18, 7 3 21 1 আধা দিল 2, 7 2 14, 8 2 16, 4 8 1 9 7, অর্থাৎ 1794। ওকে, গুণটা একবার দেখে নিই। 8 3 24 আধা 2, 8 2 16, 17 18, 21 আধা 2, 7 2 14, 15 16। ঠিক আছে, তারপর মাইনাস 23 এক্স মাইনাস 78 এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 30কে 57 দিয়ে গুণ করলে হবে 7 3 21 1 থেকে 2, 5 3 15, 5 3 15, আর 2 হচ্ছে 17, অর্থাৎ 1710 বিয়োগ 30 এক্স বিয়োগ 57 এক্স প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার হলো? এবার দেখো এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে 2 থেকে, এদিকে পড়ে থাকবে 1794 বিয়োগ 78 আর 23 যোগ করলে হবে 8 3 11 কাছে থাকলে 1, 7 1 9 10, 101 এক্স, এদিকে 1710 বিয়োগ এটা কত হবে 87 এক্স, তার মানে মাইনাস 101 এক্স প্লাস 87 এক্স ইকুয়ালস টু 1710 বিয়োগ 1794। কত হবে এটা বলো তো? 7 4 11 7 1 1 8 1 9 1 10 14 এক্স ইকুয়ালস টু এটা কত হবে না 84 মাইনাস 84, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, এক্স ইকুয়াল টু কত হয়ে গেল 84/14, অর্থাৎ 6 14 84 হয়। তার মানে কত বিয়োগ করতে হবে? অতএব এক্স বিয়োগ করতে হবে। 9 দাগের অঙ্কটা কমপ্লিট হলো। 10 দাগের অঙ্ক দেখা দেখো 5.2 এর বসে দেখি 5.2 এর লাস্ট অঙ্ক কি বলছে, পি কিউ আর এস প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফল সমানুপাতি হবে। এগুলো যেমন জাস্ট সংখ্যা দিয়েছিল, এখানে সংখ্যা না দিয়ে চলরাশি দিয়ে দিয়েছে। আমরা ধরে নেবো আমাদের সুবিধার্থে যে ধরি এক্স বিয়োগ করতে হবে, এক্স বিয়োগ করতে হবে, তার মানে এক্স বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে। তারপর পি মাইনাস এক্স ইস টু কিউ মাইনাস এক্স সমানুপাত আর মাইনাস এক্স ইস টু এস এস মাইনাস এক্স। তার মানে এখান থেকে কি পেলাম, পি মাইনাস এক্স বাই কিউ মাইনাস এক্স ইকুয়ালস টু আর মাইনাস এক্স বাই এস মাইনাস এক্স। কোনাকুনি মাল্টিপ্লাই করলে হবে পি মাইনাস এক্স ইন্টু এস মাইনাস এক্স ইকুয়ালস টু কিউ মাইনাস এক্স ইন্টু আর মাইনাস এক্স। মাল্টিপ্লাই করলে কত হবে, পি এস মাইনাস পি এক্স মাইনাস এস এক্স প্লাস এক্স স্কোয়ার। আর এদিকটা মাল্টিপ্লাই করলে হবে কিউ আর মাইনাস কিউ এক্স
মাইনাস আর এক্স প্লাস এক্স স্কোয়ার। ওকে, দিক থেকে এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তার মানে পড়ে থাকলে এদিকে কত বলো তো, এস মাইনাস এস এক্স মাইনাস পি এক্স ইকুয়ালস টু কিউ আর মাইনাস কিউ এক্স মাইনাস আর এক্স। এবার সব এক্স গুলোকে একদিকে আনতে হবে। দেখো মাইনাস এস এক্স আছে এদিকে যেমন রাখলাম, মাইনাস পি এক্স যেমন আছে রাখলাম, ওদিক থেকে কিউ এক্স এলো আর ওদিক থেকে আর এক্স এলো, ইকুয়ালস টু এদিকে আছে কিউ আর, এদিক থেকে যদি পি এসটা যায় মাইনাস পি এস হয়ে যাবে। তার মানে এক্স যদি আমরা কমন নিয়ে নিই কত হবে বলো তো, কিউ প্লাস আর মাইনাস এস মাইনাস পি ইকুয়ালস টু কিউ আর মাইনাস পি এস। তারপর আমরা এক্স ইকুয়াল টু কত পেয়ে যাবো, কিউ আর মাইনাস পি এস বাই কিউ প্লাস আর মাইনাস এস মাইনাস পি। বা একে যদি আরেকটু সিম্পলিফাই করে লিখি, কিউ আর মাইনাস পি এস বাই কিউ প্লাস আর মাইনাস কমন নিলে হয়ে যাবে এস প্লাস পি। এটা একটা ফর্মুলা টাইপের চলে এলো, দেখো এক্স এর মানটা। এবার কেন ফর্মুলা টাইপ বলছি আমি, দেখো ভালো করে লক্ষ্য রাখো, এইটা তো অ্যান্সার এসে গেল যে এই যে ছকের মধ্যে লিখেছি এইটা হচ্ছে বিয়োগ করতে হবে। এবার কেন ফর্মুলা বলছি, দেখো তোমরা যখন বড়ভাবে অ্যাডভান্স লেভেল ম্যাথামেটিক্স পড়বে সেখানে এই ডাইরেক্ট সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। কিভাবে, যেমন দেখো এই আমি 9 অঙ্কটাই তোমাকে এইখানেই করে দেখাচ্ছি। 9 অঙ্কটা যে বলেছে 23, 30, 57 আর 78-এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফল সমানুপাতে হবে। এই সার সঙ্গে এটা তুলনা করো। পি এর মান হয়ে যাবে 23, কিউ এর মান হয়ে যাবে 30, আর এর মান হয়ে যাবে 57, এস এর মান হয়ে যাবে 78। তার মানে কত বিয়োগ করতে হবে, আমি যদি ডাইরেক্ট এই যে এখানে ফর্মুলাটা বেরোলো, এই যে ফর্মুলাটায় আমরা যদি বসিয়ে দিই ডাইরেক্ট, কি হবে, কিউ আর অর্থাৎ কিউ আর আর এর মাল্টিপ্লাই মানে 30 গুণ 57 মাল্টিপ্লাই, মাঝখানে বিয়োগ আছে দেখো, তারপর আছে পিএস। পিএস মান হচ্ছে 23 আর এস মান হচ্ছে 78, তাদের মাল্টিপ্লাই বাই, এখন কত পেয়েছিল, কিউ প্লাস আর মাইনাস এস প্লাস পি অর্থাৎ কিউ প্লাস আর। কিউ প্লাস আর মানে হচ্ছে এখানে তুলনা করে যেটা পেয়েছি, কিউ প্লাস আর মানে হচ্ছে 30 যোগ 57 বিয়োগ পি প্লাস এস, তার মানে হচ্ছে 23 যোগ 78। এবার এটা সিম্পলিফাই করে কত হবে দেখো, 57 আর 30 গুণ করলে কত হবে, 0, 7 3 21, 1 থেকে 2, 1710 বিয়োগ 23 আর 78 গুণ করে আগের কত পেয়েছিলাম দেখো, 23 আর 78 গুণ করে 1794, অর্থাৎ 1794 বাই 57 আর 30 যোগ করলে হবে 87 বিয়োগ 23 আর 78 যোগ করলে হবে 101। তার ওপরটা বিয়োগ করলে হবে -84 আর নিচেটা বিয়োগ করলে হবে -14। মাইনাস মাইনাস ক্যান্সেল হলো, 14 6 84, অর্থাৎ 6 বিয়োগ করতে হবে। দেখো আগের অঙ্কটা ওটাই আমাদের অ্যান্সার বেরিয়েছিল, 9 অঙ্কটা যে কত বেরিয়েছিল, এখানে দেখো 6 বিয়োগ করতে হবে। তার মানে আমরা যদি এই ফর্মুলাটা মাথায় রাখতে পারি যে কিউ আর মাইনাস পিএস অর্থাৎ মিডিল দুটোর মাল্টিপ্লাই করে সেখান থেকে শেষ প্রথম আর শেষটার মাল্টিপ্লাই বিয়োগ করে নিচে সেই পি কিউ প্লাস আর যোগ বিয়োগ পি প্লাস এস যোগ করে তাদের বিয়োগ করে যেটা অ্যান্সার আসবে, তাহলে 3-4 লাইন অ্যান্সার চলে আসবে, এত বড় করে করার দরকার নেই। তো এটা বড় হলে তোমাদের কাজে লাগে। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। যদি ভিডিওটা ভালো লাগে বা অঙ্কগুলোর প্রসেসটা তোমাদের ইজি মনে হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে তারাও এই ধরনের প্রসেস নিয়ে সরগর হতে পারে। ক্লিয়ার? আর আমি সবসময় চাই তোমাদের সবথেকে সহজ আর সবথেকে বেস্ট প্রসেসে অঙ্ক করতে, যেটা তোমরা বুঝতে পারো। ক্লিয়ার? তো নেক্সট ভিডিওতে দেখা হবে, আজকে এই পর্যন্তই রাখলাম।